ভক্ত গঙ্গা পবিত্র, কিন্তু শ্রীধাম বৃন্দাবনে যমুনাকে গঙ্গার থেকেও পবিত্র মানা হয়। কিন্তু শাস্ত্রের সেই কি গোপন রহস্য আমরা একটু জানার চেষ্টা করব যে যমুনার জলে এমন কি আছে যার স্পর্শে মানুষের কৃষ্ণ প্রেম লাভ হয়। যমুনা মাইয়া শুধু একটি নদী নয়, তিনি স্বয়ং এক দিব্য দেবী। বৈদিক শাস্ত্রে তাকে যমুনা দেবী, কালিন্দী এবং বিশ্ব পবিত্রা নদী বলা হয়। ভক্তরা স্নেহ ভরে তাকে যমুনা মাইয়া বলে ডাকেন, কারণ তিনি মায়ের মতো ভক্তদের পাপ দূর করে আশ্রয় দেন। শাস্ত্র অনুসারে যমুনা দেবী হলেন সূর্যদেবের কন্যা এবং যমরাজের সহোদরা। তার আরেক নাম কালিন্দিনী, কারণ তিনি কালিন্দ পর্বত থেকে প্রকাশিত হয়েছিলেন। ব্রহ্মবৈবর্ত পুরাণ আর অন্যান্য পুরাণ মতে বলা হয়েছে যমুনা দেবী আসলে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সেবিকা এবং তার লীলার প্রধান সাক্ষী। বৃন্দাবনের প্রায় সব লীলাই যমুনার তীরে ঘটেছে, যেমন শ্রীকৃষ্ণের জলক্রিয়া, রাসলীলা, গোপীদের সঙ্গে অসংখ্য প্রেমলীলা, কংসের দূত কালীয়নাগ দমন লীলা ইত্যাদি সবই যমুনার তীরেই হয়েছে। যখন শ্রীকৃষ্ণ কালীয়নাগকে দমন করছিলেন তখন যমুনার জল বিষে ভরে গিয়েছিল, কিন্তু কৃষ্ণের চরণ স্পর্শে সেই জল আবার অমৃতের মতো পবিত্র হয়ে যায়। যমুনাজি এত পবিত্র কেন? আসুন আমরা একটু জানার চেষ্টা করি। গঙ্গা শত গুণ পবিত্র, কিন্তু যমুনা সহস্র গুণ পবিত্র, কারণ তিনি কৃষ্ণের চরণ স্পর্শ পেয়েছেন। যমুনার জলে স্নান করলে শরীর শুধু নয়, হৃদয়ও পবিত্র হয়ে যায়। শাস্ত্রে বলা হয়েছে যমুনা দেবী শুধু নদী নন, তিনি শ্রীকৃষ্ণের অতি প্রিয় একজন সেবিকা। শ্রীকৃষ্ণ প্রতিদিন গোপালদের সঙ্গে যমুনার তীরে যেতেন, গরু চড়াতেন, বাঁশি বাজাতেন, জলক্রিয়া করতেন। তাই বৃন্দাবনের ভক্তরা বলেন যমুনা ছাড়া বৃন্দাবন অসম্পূর্ণ। ভক্তদের জন্য যমুনা মাইয়ার কৃপা। যমুনা মাইয়া ভক্তদের তিনটি কৃপা দান করেন। তিনি পাপ থেকে মুক্তি করেন, হৃদয়ে ভক্তিভাব জাগ্রত করেন, আর শ্রীকৃষ্ণের প্রেমের যোগ্যতা অর্জন করিয়ে দেন। এই জন্যই তো ভক্তরা সর্বদা প্রার্থনা করেন, হে যমুনা মাইয়া, আমাদের হৃদয়ে শ্রীকৃষ্ণের প্রেমে ভরিয়ে দাও। যমুনা মাইয়ার একটি অত্যন্ত আবেগপূর্ণ লীলা হচ্ছে বৃন্দাবনের হৃদয়ে নীরব বয়ে চলছে যমুনা মাইয়া। বাইরে থেকে দেখলে তিনি শুধু একটি নদী, কিন্তু শাস্ত্র বলে তিনি স্বয়ং এক দিব্য দেবী, যিনি সর্বদা শ্রীকৃষ্ণের চরণ সেবা করার জন্যই অপেক্ষা করেন। একদিন শ্রীকৃষ্ণ গোপালকদের সঙ্গে গরু চড়াতে চড়াতে যমুনার তীরে এলেন। সূর্য ধীরে ধীরে পশ্চিম আকাশে ঢলে পড়ছে, বাতাসে বৃন্দাবনের কদম ফুলের সুগন্ধ। গোপালকগণ হাসছে, খেলছে, আর ঠিক সেই সময় শ্রীকৃষ্ণ ধীরে ধীরে যমুনার জলে প্রবেশ করলেন। যমুনা মাইয়া সেই মুহূর্তে যেন আনন্দে কাঁপছিল, কারণ অসংখ্য যুগ ধরে তিনি অপেক্ষা করছিলেন কবে শ্রীকৃষ্ণ তার জলে পদস্পর্শ করবেন। শ্রীকৃষ্ণ যখন জলে নেমে খেলতে লাগলেন তখন যমুনার ঢেউ যেন স্নেহ ভরে তার চরণ স্পর্শ করতে লাগলো। শাস্ত্রে বলা হয় সেই মুহূর্তে যমুনা দেবী মনে মনে প্রার্থনা করেছিলেন, হে নন্দনন্দন,
আমার জলকে আপনার প্রেমে পূর্ণ করুন, যাতে যে কেউ এতে স্নান করে আপনার প্রেম ভক্তি লাভ করতে পারে। শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন, তার সেই হাসিতে যেন সমগ্র বৃন্দাবন আলোকিত হয়ে উঠল। সেই দিন থেকে যমুনার জল শুধু নদীর জল নয়, তা হয়ে উঠল কৃষ্ণ প্রেমের এক অমৃত ধারা। কারণ ভক্তরা আজও যমুনার তীরে এসে মাথা নত করে বলেন, হে যমুনা মাইয়া, আমাদের হৃদয়েও তুমি কৃষ্ণ প্রেমে ভরিয়ে দাও। তো ভক্ত শ্রবণ করলেন যমুনা মাইয়ার কিছু মাহাত্ম্য কথা। বৃন্দাবনে হৃদয় শ্রীকৃষ্ণ লীলার সাক্ষী, আর ভক্তদের মুক্তির পথ হচ্ছেন এই যমুনা মাইয়া। তো ভক্তগণ, আপনারা সবাই যমুনা মাইয়াকে ভালোবেসে বলুন, যমুনা মাইয়া কে জয়, রাধা রানী কে জয়, বৃন্দাবন ধাম কে জয়।